অন্য যদি নির্বাচিত সরকার থাকতো তার কাছে যেভাবে আমরা চাইতাম, এইখানে তো আমরা তাকে তো সংকট ফেলাতে আমরা চাইনি, কিন্তু বারবার তাকে হুঁশিয়ার করা হয়েছে, বলা হয়েছে। সরকারের উদ্যোগগুলো আসলে কি বার্তা দিচ্ছে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি আসলে আওয়ামী লীগ যে নানানবিধ চেষ্টা করবে সেটি তো আসলে খুব একটা গোপনীয়তার সাথে কেউ যে বলছেন না। তাহলে এই সহজ বিষয়গুলো বুঝতে সরকারের অসুবিধা হচ্ছে নাকি আসলে যে এই শঙ্কার কথা রুমিন আপা বলছিলেন, অনেকে হয়তো সরকারের ভেতরে থেকে ইচ্ছাকৃতভাবে এই সমস্যাগুলো করছে, কি মনে করেন? না, আমি তিনটা কথা বলি। দেখেন, এই যে তাদের যে পরিকল্পনাটা আমরা কিন্তু আলোচনা এখনও করলাম, আগেও করেছি, কোনোটাই তো অস্বাভাবিক আমরা দেখছি না। কেন? আমরা জানি যে যারা মনে করছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, একটা প্ল্যান করেছিল, যেভাবে তাদের উৎখাত হতে হলো, সুতরাং তারা এটা করবে। আর ওই বারবার বলতে হয় শুধু তারা না, এখন ভূ রাজনীতিকরণ। আপনি লাস্টে দেখেন এই যে ট্রাম্পের যে আমেরিকান কৌশলপত্রী অঞ্চলের গুরুত্বটা কী, যেটা আমরা বহু আগে থেকে বলে আসছি। তা সুতরাং সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, শক্তিশালী বাংলাদেশের দুর্বল অবস্থা, দুর্বল সরকার এগুলো চাইবেই, এই ধরনের জটিল পরিস্থিতি থাকুক এটা চাইবেই। তাহলে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সরকারের কাছেই তো পর্যাপ্ত তথ্য আছে, আমাদের থেকে আরও বেশি। ওই যে যার জন্য সরকার যেটা বলছে আমরা তো কেউ না বলছি না, আমরা তো এটা বলছি না যে সরকার তুমি ভুল বলছো। তাহলে এইটা করার পরে সরকারের যে দায়িত্ব পালন করার কথা সেইটাই তো সে করলো না। এবং আপনি দেখেন সরকার এ ধরনের কাজে যে পরিমাণ সমর্থনটা এইবার পেল, তার কি এই কাজের কেউ বিরোধিতা করেছে? করে নাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তাহলে সে যে টিম নিয়ে করেছে, আমি কোনো বলছি যে সরকার ঠিক আছে তার সদিচ্ছা ছিল কি ছিল না ওইটা বললাম না, তার যে যোগ্যতা ছিল কি ছিল না সেটা নাও বলি, কিন্তু যখন কেউ একটা না পারে, ধরুন আপনি একজনকে নিয়ে আসলেন, তিনি যখন আপনার প্রত্যাশা পূরণ না করতে পারে, পরে তো এটা চেঞ্জ করে অন্যটা করেন, রিসাবল করেন, তাহলে সেইটাও তো করলো না। তাহলে এই যে করলো না, এর দায় তো আমরা নিতে পারবো না, কারণ আমরা তো সবাই মিলে সমর্থন দিই না, সেটা তো বলা হয়েছে। কিন্তু আমরা একটা ধরনের অন্য যদি নির্বাচিত সরকার থাকতো তার কাছে যেভাবে আমরা চাইতাম, এইখানে তো আমরা তাকে তো সংকট ফেলাতে আমরা চাইনি, কিন্তু বারবার তাকে হুঁশিয়ার করা হয়েছে, বলা হয়েছে। এবং এখনও আমরা মনে করি, এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, সরকার যদি মনে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সে জিরো টলারেন্স দেখাবে এবং তারপরে কিছুটা দায়িত্বশীল আচরণ করে, তাহলে অনেক কিছু এখন উদ্ধার পাওয়া সম্ভব। প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড দেখেন, এইখানে আপনি যখন আপনি দেখছেন নিরাপত্তাহীনতা, তখন আমাদের উপদেষ্টা বললেন লাইসেন্স নিয়েন এবং তার নীতিমালাটাকেই তিনি প্রধান করলেন। তার মানে যে কথা নিজেরটা তুমি দেখো, তাহলে তো সংকট নতুন করে তৈরি করছেন।